আসসালামু আলাইকুম। আপনারা যারা অথেন্টিক চাটগাঁইয়া গরুর মাংস রান্না করতে চান, আজকে আপনাদেরকে একে একে দেখিয়ে দিব কিভাবে চাটগাঁইয়া গরুর মাংস রান্না করতে হয়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নিয়েছি কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, নিয়েছি বাদাম বাটা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি সরিষা সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে চাটগাঁইয়া অথেন্টিক গরুর মাংস রান্না করতে। আর সাথে আমরা দিয়ে দিয়েছি একটা মিক্সড মশলা, পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব মরিচ, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব বাদাম পেস্ট, যে কোনো একটা বাদাম দিলেই হবে, সমস্যা নেই, চীনা বাদাম দিলেও হবে। তারপর আমরা দিয়ে দিব সরিষা বাটা। সরিষাটার সাথে আমরা দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটাতে একটা ভালো ফ্লেভার আসে। তারপর আমাদের করে রাখা যে মিক্সড মশলাটা আছে, সেই মিক্সড মশলাটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আমরা দিয়ে দিব সরিষার তেল। চাটগাঁইয়া মাংস রান্না করতে অবশ্যই আপনারা সরিষার তেলটি ইউজ করবেন, এতে মাংসের টেস্ট এবং গ্রানটা খুবই ভালো আসে। এখন আমরা সকল ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্সড করে নিব। লবণটা দেওয়া হয়নি, লবণটা স্বাদ মতো, যে যেরকম লবণ খান ওই রকমভাবে লবণ দিয়ে নেবেন। তো আমরা এটাকে ভালো করে সকল মশলা ও ইনগ্রেডিয়েন্টস মিক্সড করে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিব হলুদ এবং মরিচ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তো হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে কালারটা সুন্দর আসে। সো আমি একটু, যেহেতু আমরা ঝাল বেশি খাই আর চাটগাঁইয়া মাংসতে একটু ঝাল বেশি খাই, সেজন্য আমরা একটু বেশি করে মরিচ দিয়ে নিয়েছি, প্রায় 3 টেবিল চামচ মরিচ দিয়ে নিয়েছি। তো এখন এগুলো সবগুলোকে আমরা মিক্স করে নেব। তো মিক্স করার পর আমরা যে বাজার থেকে মাংস নিয়ে এসেছিলাম, অবশ্যই এর সাথে হাড়, মাংস, চর্বি সকল মাংস মিক্স থাকতে হবে, তাহলে চাটগাঁইয়া মাংসের অথেন্টিক এবং আসল স্বাদটা আপনারা পাবেন। তো আমরা মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দেওয়ার পর মাংসটাকে প্রপার এবং সুন্দরভাবে পুরোটা মশলার সাথে ম্যারিনেশন করে নিতে হবে। ম্যারিনেশন করা শেষ, আমরা এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট রেখে দেওয়ার পর ম্যারিনেশন করা মাংসটি আমরা চুলায় দিয়ে দিয়েছি। এখন তেল ছাড়তে শুরু করেছে, একটু পরে গরম পানি দিয়ে দেব। মাংস এখন পানি দিয়ে দিয়েছি, ফুল হিটে জাল করতে হবে। এখন ভালো করে দাও টেবিলে দাও।